নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে ডায়ান্থাস গাছের একটি বিশেষ কাজ, যে সেই কাজটা আপনাদের অবশ্যই করতে হবে। আর এই কাজটা করার কারণ কি বা কিভাবে করব সেটা সমস্তই এই ভিডিওতে আমি দেখাবো। তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ডায়ান্থাস গাছ থাকে তো এই কাজটি অবশ্যই আপনাদের করতে হবে। দেখুন বন্ধুরা, এই যে ডায়ান্থাস গাছ, 3টে ডায়ান্থাস গাছ আছে। তো এই গাছগুলো দেখুন, ফুল ধরলেও ফুল গাছ কিন্তু খুব বেশি ঝাঁকড়া হয়নি। এই যে দেখুন, ফাঁকা ফাঁকা লাগছে। তো এই গাছ কি করে ঝাঁকড়া করতে হবে সেই ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই যে ডায়ান্থাস গাছে টবে দেখুন পিটুনিয়া গাছ আপনা আপনি হয়ে গেছে। তো প্রথম কাজ হচ্ছে এই ডায়ান্থাস গাছের টব থেকে প্রথমে আগাছা মুক্ত করতে হবে। যত আগাছা আছে সব পরিষ্কার করে দিতে হবে প্রথমে, কেননা এই আগাছা থাকলে টবের মাটিতে যে সারটা আছে বা যে খাবারটা আছে অর্ধেকের বেশি কিন্তু আগাছাতে খেয়ে নেবে। গাছ কিন্তু ঠিকঠাক খাবার পাবে না, যার জন্য গাছ কিন্তু বাড়বে না বা ঝাঁকড়া হবে না। তো এই যে দেখুন পিটুনিয়া গাছ, এইগুলো গাছগুলো আমি এখন এই টব থেকে উপড়ে দেবো। তো এই গাছগুলো আমি পরে অন্য জায়গায় লাগিয়ে দেবো। দেখুন, এই যে বন্ধুরা দেখুন পরিষ্কার করে দিলাম। কিন্তু সেম একইভাবে এই দেখুন, এই গাছটা দেখুন কত আগাছা হয়ে গেছে। তো এই আগাছা থাকলেই কিন্তু এই টবের মাটির যে খাবারটা আছে এই খাবারটা অর্ধেকের বেশি এই আগাছাটি খেয়ে নেবে। এই গাছ কিন্তু খুব বেশি পুষ্টি পাবে না। যার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের এই আগাছা টব থেকে মুক্ত করতে হবে। একদম পুরো আগাছা মুক্ত টব রাখতে হবে, তবেই গাছের গ্রোথ ভালো হবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এই ডায়ান্থাস গাছে সার দেওয়ার জন্য প্রথমে এই টবের মাটিটা ধার থেকে কিছুটা এইভাবে খুঁড়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, টবের মাটিটা খুঁড়ে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে মাটিটা কিছুটা খুঁড়ে নিলাম। তো এবার সার দেওয়ার পালা। তো কি সার দেব? এই যে বন্ধুরা, এতে দেব এনপিকে 15-15-15, হাফ চামচ করে প্রতি টবে। কেননা এই ডায়ান্থাস গাছ ব্যালেন্স সার পছন্দ করে, যার জন্য এই এনপিকে 15-15-15 দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা দেখুন হাফ চামচ। এই যে এই গায়ে একদম ধারের দিকে যে মাটিটা খুঁড়েছি সেই মাটির মধ্যে এই সারটা দিয়ে দেবো। দেওয়ার পরে এই মাটিটাকে ভালো করে এই সারের সঙ্গে মিক্স করে দেবো। মিক্স করে দেওয়ার পরে এতে জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ডায়ান্থাস গাছ থেকে থাকে তো আপনারাও এইভাবে এই পরিচর্যাটা অবশ্যই কিন্তু করে নেবেন। কেননা ডায়ান্থাস গাছ বর্ষজীবী, 1 বছরের বেশি বাঁচে, বা এই গাছ প্রায় ধরতে গেলে সারা বছরই ফুল দিয়ে থাকে কম বেশি। সেটা সম্পূর্ণ পরিচর্যার উপর নির্ভর করে। তো বন্ধুরা, আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
আর বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিও যাতে মিস না হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।